একটা টাউট শ্রেণীর লোক সে কিভাবে সুপ্রিম কোর্টে প্রবেশ করে মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করে 5 কোটি টাকা বিষয়ে লেনদেন যে অভিযোগ করলো। তিনি বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন জজ কোর্টের ঢাকা বারের নিয়মিত সদস্য এবং আইনজীবী। এই হিসাবে আমি এখানে এসেছি। এখানে যে একটি লোক যে 5 কোটি বিষয়ে যে বক্তব্য দিয়েছে কয়েকদিন পূর্বে, তখন আমি এখানে উপস্থিত ছিলাম, কিন্তু একটা টাউট শ্রেণীর লোক সে কিভাবে সুপ্রিম কোর্টে প্রবেশ করে মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করে 5 কোটি টাকা বিষয়ে লেনদেন যে অভিযোগ করলো, এই হাউ ডেয়ার অডাসিটি অফ দ্যাট পারসন, এবং এটা কন্টেম্পটিবল, আদালত অবমাননা হয় এবং মানহানির মামলা হয় তার বিরুদ্ধে। এখানে আমি যে একটি আপনাদের কাছে যে একটি কাগজ পেয়েছেন, এটা মার্কেটের সিদ্ধান্ত এবং এখানে সভাপতি মেম্বার যারা আছে তাদের সকলের সই স্বাক্ষর আছে যে হোয়াট হ্যাপেন্ড দেয়ার। এটা হলো একটা মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে রিট হয়েছিল 3টা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে। সেই রিট পিটিশন শুনানি অন্তে সেই রুল তাদের পক্ষে রায় হয়, পরে আপিল বিভাগে আপিল করলে সেখানেও তাদের পক্ষে রায় হয়, এবং বর্তমানে সরকার এই আপিলের রায়ের বিরুদ্ধেও একটি রিভিউ পিটিশন করে। সেই রিভিউ পিটিশন সাব জুডিস থাকা অবস্থায় ওই ব্যক্তি কিভাবে এখানে সংবাদ সম্মেলন করে কোর্টের ইমেজ নষ্ট করেছে, বিচারপতিদের বিরুদ্ধে কথা বলেছে, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা যে আদালত অবমাননা সুলভ এ বিষয়ে আমি আপনাদের মাধ্যমে এখানে দাঁড়িয়ে বলার জন্য এসেছি। এখানে আসল ঘটনা হলো এই যে মিস্টার আবুল হাশেম, তিনি একজন অ্যাডভোকেট, এবং তিনি যখন রিটায়ারমেন্টে যায় তখন তিনি যে রিটায়ারমেন্টের টাকা পেয়েছেন সেই টাকা থেকে 40 লক্ষ টাকা তিনি একটি চেকের মাধ্যমে তাকে দেওয়া হয়, কিন্তু সেই টাকা তাকে না পাওয়ায় পরে তিনি চেকের একটি মামলা করে। সেই চেকের মামলায় সে আসামি। এই আসামি কেন করেছে? এই এগ্রিভ হয়ে এর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ সংবাদ সম্মেলন করেছে। সে তার 500 এবং 506 ধারা একটা মানহানির মামলা হবে, এবং সে মানহানির মামলা করবে এবং আদালত অবমাননার মামলা হবে।